الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইখলাস ও লিল্লাহিয়তের সাথে আমল করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আমল করা, আল্লাহ পাক যেন আমার আমলের দ্বারায় খুশি হয়ে যান, রাজি হয়ে যান, এই নিয়ত করে আমল করা সবার জন্য জরুরি। এর বিপরীত কোন নিয়ত যদি থাকে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান দিবে, বা এই কাজটা না করলে খারাপ দেখা যায়, এভাবে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো, কারো প্রশংসা পাওয়া, এসব মাকসাদে যদি আমল করা হয়, তাহলে সেই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ওই আমল আল্লাহ পাকের দরবারে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, ওই আমল লটকায়া থাকবে এবং ওই আমলটা নেক আমল বলে গণ্য হবে। মানুষ বলবে মাশাআল্লাহ, অনেকে আমি খুব আমলওয়ালা মানুষ। মানুষের বলাতে কিছু আসে যাবে, কারণ যেই মানুষ আমাকে আজকে ভালো বলতেছে, কবরে ওই লোকগুলো আমার সাথে যাবে না। হাসরের দিন হিসাব নিকাশের সময় ওই লোকগুলোকে তালাশ করে পাওয়া যাবে না। লোক তো দূরের কথা, নিজের ছেলে মেয়েরও পরিচয় থাকবে না, মা বাবার পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, দুস্থ বন্ধুর পরিচয় থাকবে না, কারো সাথে কোন ধরনের সম্পর্ক থাকবে না। প্রত্যেকে নিজ আমল দ্বারাই অগ্রসর হতে হবে। অন্য আয়াতে আছে আল্লাহ পাক বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনাহের বোঝা কাঁধে নেবে না। আমার গুনাহ, অপরাধ, অন্যায়, নাফরমানির বোঝা আমাকেই বহন করতে হবে। কেউ বন্ধুত্বের খাতিরে আমার বোঝা ধরবে না। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কেউ কারো বোঝা বহন করবে না। নিজের গুনাহের বোঝা নিজেকে বহন করতে হবে। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজের আমলকে দুরুস্ত করার জন্য ফিকির, চেষ্টা করা, মুজাহাদা করা, মেহনত করা, আমল যেন দুরুস্ত হয়ে যায়, এর জন্য চেষ্টা করা। হাদিসে আসছে, এক যুদ্ধ চলতেছে, কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ চলতেছিল। যুদ্ধের মধ্যে এক সাহাবী অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ,
যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায়। শহীদের ব্যাপারে যারা প্রকৃত শহীদ হয় তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জীবিত আছে। আর হাদিসে আসছে শহীদ যে ব্যক্তি হবে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করবেন। অন্য হাদিসে আসছে আল্লাহ পাক শহীদকে জিজ্ঞাসা করবে তোমার কি লাগে? আল্লাহ আপনি কত দিছেন নিয়ামত, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু একটা জিনিস আপনার কাছে, কিছু লাগবে, একটা জিনিস চাই। তা কি? যে আপনি আমাকে আবার পুনরায় দুনিয়াতে পাঠান, দুনিয়াতে আবার পাঠান। শহীদ হওয়ার কারণে যে এত মর্যাদা, আবার দুনিয়া থেকে আবার শহীদ হয়ে আসে, তাহলে ডাবল হবে না। এখন দুনিয়াবাসীকে বলে আসি আমি শহীদ হয়ে লাভবান হয়েছি, এত বড় ফজিলতের ব্যাপার আল্লাহ রাস্তায় শহীদ। সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় বদরে বললেন, বিভিন্ন পরিবার পরিজন আনন্দিত হইত, মা বাবা আনন্দিত হইত যে আমার ছেলে শহীদ, আমি শহীদের, আমি শহীদের বাবা। কোনো শিকায়ত অভিযোগ ছিল না। স্ত্রী আনন্দিত হইত আমি শহীদের স্ত্রী। সাহাবায়ে কেরাম এটাকে আনন্দের খুশির বিষয় মনে করে। এমনই এক সাহাবী, কয়েকজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের সাথে খুশির সাথে অমুক তো শহীদ হয়ে গেছে, মুবারকবাদ, খুশির খবর। নবী আলাইহিস সালাম বলেন, খুশি হয় না, হুয়া ফিল নার, এটা জাহান্নাম। সাহাবায়ে কেরাম মনে হলো যে আসমান থেকে পড়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা শহীদ হয় আল্লাহ পাক তাদের সব মাফ করে দেন। তাদের সামনে বসে শহীদ হলো, নবীজি বলতেছেন হুয়া ফিল নার, ও পেরেশান হয়ে গেছেন সাহাবায়ে। এই কথাটা বুঝাইতে চাইছে, অত্যন্ত মন দিয়ে দিলের মধ্যে বসে কোন পয়েন্টটা বলতে, এত বড় ফজিলতের আমল করছে, হুয়া ফিল নার। কারণটা বুঝতেছে, কারণটা বুঝতেছে, কারণটা বুঝতেছে। তালাশ সবাই তো আছেন, আল্লাহ আমাদের যদি এমন হয়, তালাশ করতে করতে পাওয়া গেল ওই সাহাবী বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে একসময় তার শরীরে এত আঘাত আসছে, আসতে আসতে মানে ওই আঘাতে কষ্টে সহ্য করতে না পেরে সে নিজের তলোয়ার দ্বারা নিজে আত্মহত্যা করেছে। আর এটা আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মনে করি, শুধু মসজিদে নয়, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের বক্তব্যটা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, আত্মহত্যা সম্পর্কে সরকারি ব্যবস্থাপনায় কোরআন হাদিসের ইশারা করা। যেভাবে আমাদের দেশের রত্ন ছেলে মেয়েরা এবং বিভিন্ন মানুষও দুনিয়ার সামান্য একটু কষ্টে পড়ে ওই ট্রেনের নিচে পড়ে যায়, শ্বাস নেয়, ঔষধ খায়, বিষ খায়,
এভাবে নিজের জীবনটা যেভাবে ধ্বংস করতেছে, শুধু জীবন না, শুধু দুনিয়া না, আখিরাত। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আত্মহত্যা করে ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে। আশ্চর্যের ব্যাপার, তার জন্য দোয়া করা হবে। এমনকি যদি কেউ আত্মহত্যা করে, তার জানাজার নামাজ সমাজের মর্যাদা সম্পন্ন লোকেরা পড়বে, সাধারণ লোকেরা জানাজা করে পড়বে। তো জটিল মাসলা। সুতরাং দুনিয়ার সামান্য একটু, কারো চাকরিতে সমস্যা হয়েছে, বাস কেউ নিচে পড়ে গেছে, কারো সাথে ঝগড়া দেখিয়েছে, বাস নিচে মনে করে যে আমি দুনিয়া এমন ভাবে ফেসে গেছি ঋণে, এই ঋণ পরিশোধ করার আমার কোনো রাস্তা নেই। তো বাস মুক্তি পাওয়ার জন্য এই সামান্য দুনিয়ার চাপ, এই সেই এর জন্য বলে যখন কোনো দিক দেখতেছি না, তো বাস এটা তো রাস্তা নয়, এটা তো আরো মানে এমন রাস্তায় পা রাখা হবে যে রাস্তা থেকে বের হয়ে আসা আর সুযোগ, শান্তির আর কোনো জায়গা নেই। শান্তি, আত্মহত্যা মহাপাপ, আকবরুল কাবাইর, কবিরা গুনাহ। এটা চাই যে কেউ করুক না কেন, সব আমল বেকার হয়ে যাবে। নবী আলাইহিস সালাম সতর্ক করে বললেন, হুয়া ফিন নারি। দুনিয়ার মানুষের কাছে যদিও সে শহীদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আল্লাহ পাক প্রকাশ্যে গোপন সবকিছু জানেন। ওই আল্লাহ পাকের কাছে তরিকা গলত হওয়ার কারণে বড় আমলটাও নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ বলে বলুন, তাতে কিছু আসে। এই জন্যে বড় থেকে বড় আমল গড়বড়ি করার কারণে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ বলে কিছু আসে যায়। সব সাহাবী বলতেছে, ফাহুয়া শাহীদুন, ইয়া রাসূলুল্লাহ, ওকে তো শহীদ দিয়েছে। নবীজি বলেন, না না, তোমরা বললে কি হবে? আরে ফাহুয়া ফিন নারি। কথা প্রসঙ্গে আসছে, তাই আমরা তো বলতেছিলাম আমল আল্লাহ পাকের জন্য করো, ব্যতিক্রম হলে কিছু হবে না। আমলে সালেহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। গত সপ্তাহে বলেছিলাম আমলে সালেহ কাকে বলে, কাকে বলে? বান্দার উপরে, যার উপরে আল্লাহ পাকের যেই হুকুম ওই সময় ওই হুকুম পালন করে, এটা হলো আমল। কথার কথা, কারোর উপরে যাকাত খরচ হয়েছে, দিয়ে দাও, আমলে সালেহ। এই তো এখন আমাদের উপরে জুমার নামাজ ফরজ, তাহলে এই সময় আল্লাহ পাকের হুকুম হলো জুমা পড়া, এটা করলাম, আল্লাহর হুকুম পালন করলাম, এটাই হলো আমল। যেই সময় যেই হুকুম ওই সময় ওই আমল। আজকে মুহররম মাসের 5 তারিখ, আজকে মুহররমের 5 তারিখ 1446 হিজরি সন হিসাবে নতুন একটা বর্ষ শুরু হলো। মুহররম আরবি হিজরি সন হিসাবে মুহররম হলো প্রথম মাস। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম মুহররম মাসে এত নফল রোজা রেখেছেন, নফল রোজা রমজানের পরে অন্য কোনো মাসে এত অধিক পরিমাণ রোজা, খুব বেশি রোজা রাখছে। জুলাই সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা তো ফরজ, যত আমরা রাখবই, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে, মাস হিসাবে কোন মাসে রোজা রাখাকে আপনি বেশি গুরুত্ব দেন বা আমাদের রাখা উচিত?
নবী আলাইহিস সালাম বললেন, মুহররম মাস, এই মাসে তুমি বেশি করে রোজা রাখার চেষ্টা করো, কারণ রমজান মাসের পর মুহররম মাস হলো শাহরুল্লাহিল মুহররম। এই মাস হলো আল্লাহর মাস, এই মাস হলো আল্লাহর মাস। নবীজি বলেছেন, সুতরাং আল্লাহর মাসে বেশি বেশি করে আল্লাহর মাস স্বাভাবিকভাবে আমাদের জানার জন্য একটা প্রশ্ন মনে আসতেই পারে। বছরে 12 মাস, 12 মাসে মুহররম মাস যদি আল্লাহর মাস হয়, 11 মাস কি আল্লাহর মাস নয়? স্বাভাবিক বুঝার জন্য একটা প্রশ্ন আসতে পারে, বাকি 11 মাস কি আল্লাহর নয়? এগুলো তো আল্লাহরই। দুনিয়া আমার ফিহা যার আছে, আমি আপনি সবাই তো আল্লাহ। কথার কথা বুঝানোর জন্য আপনার যে বাসা বা বাড়ি, ওইটা প্রকৃত মালিক কে? এটারও মালিক আল্লাহ। এটার মালিক কে? এই ঘরের মালিক কে? আপনার ঘরকে বাইতুল্লাহ বলা হয় না? এই ঘরকে কার ঘর বলা হয়? আল্লাহর ঘর বলা হয়। মসজিদ, সব মসজিদ আল্লাহ পাকের ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সবগুলো মসজিদ হলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর। এই আল্লাহ পাকের দিকে ঘরকে সম্বোধনের কারণে এই ঘরের মর্যাদা আর আপনার বিল্ডিংয়ের মর্যাদা নির্ধারণ করে। এই ঘরে আয়েশা নামাজ পড়লে 25 এবং 27 গুণ সওয়াব বেশি। আপনারা আমাদের ঘরে নামাজ পড়লে এক নামাজে 1 গুণ সওয়াব। কেন? এই ঘরটা আল্লাহর জন্য। ঠিক এমনি ভাবে সবই আল্লাহ, আকীদাগত কথা হলো সবই আল্লাহ। আর পরেও কোন ঘরকে আল্লাহ পাক নিজের ঘর বলে ঘোষণা দিয়েছে, কোন মাসকে আল্লাহ পাক নিজের মাস বলে ঘোষণা দিয়েছে, ওই মাসের মর্যাদা বুঝাবে। ঠিক এমনি ভাবে মুহররম মাসটাও আল্লাহর মাস, মর্যাদা সম্পূর্ণ। নবীজি বলেন, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, কেউ যদি এই মাসে রোজা রাখে, এক একটা রোজার বদলে আল্লাহ পাক এক এক বছরের সওয়াব দান। অন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই মুহররম মাস এমন মাস, যে মাসে আল্লাহ পাক এক জাতির তওবাকে কবুল করেছে, এবং পরেও আল্লাহ পাক এই মাসে অন্য কওমকেও তাদের তওবাকে আল্লাহ পাক কবুল করবে। হিজরত করে নবী আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারায় গেলেন। নবীজি হিজরতের আগে মদিনাটা ছিল ইহুদিদের আদিবাস, ইহুদিদের বসবাস ছিল মদিনায়। গিয়া দেখলে মদিনাবাসী মুহররম মাসে 10 তারিখে রোজা রাখে, সবাই রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই রোজা রাখো কেন? কারণ কি? তখন আহলে কিতাবী তারা বলল, আমরা এই দিনে রোজা রাখি, কারণ হলো আল্লাহ পাক এই দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে, এই দিনে আল্লাহ পাক হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে তার উপরে যারা ঈমান আনছে তাদের সহ ওই পাড়ি দিয়ে আল্লাহ পাক মুক্তি দান। আর এদিনেই ফেরাউন বাহিনীকে আল্লাহ পাক পানির মধ্যে নিমজ্জিত করে দিয়েছে। এই জন্যে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। মুসা আলাইহিস সালাম এবং ঈমান ওয়ালাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছে এই দিন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি না। নবী আলাইহিস সালাম, আমার ভাই মুসা, এমনি আপনাদেরকে বোঝানোর জন্য বলে, এটা আকীদার বিষয়। আলহামদুলিল্লাহ
পরিষ্কারভাবে বলছি, কোন নবী আর আগের নবীকে তাওহীদ এহানাত ছোটখাটো কখনই করেন না। প্রত্যেক নবী অন্য নবীকে সমর্থন করেছেন। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো কোন নবীর ব্যাপারে, কোন নবীর কোন বিষয়ের ব্যাপার উম্মতের জন্য জায়েজ নাই সমালোচনা বা নেগেটিভ কোনো কিছু বলা জায়েজ নাই। ইসমতে আম্বিয়া সব নবী সব ধরনের গুনাহে পূর্বে ছিলেন, কোনো নবীদের সমালোচনা করার এবং কোন নবীর সমালোচনা করেনও নাই। দেখেন না এখানে কি বলে নবী আলাইহিস সালাম, আমার ভাই মুসাকে আল্লাহ মুক্তি দিয়েছিল, এটা আমার খুশির ব্যাপার। তোমরা যদি রোজা রাখো আমি আরো বেশি রোজা রাখার হক দেব। মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল, এটা আমারও খুশির ব্যাপার। তবে শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর রোজা রাখবো, তবে রোজাটা একটা রোজা। ইহুদিরা রাখতো এক রোজা, মুহররমের 10 তারিখ। নবীজি সাহাবীদের বললেন আগামী বছর আমি 2টা রোজা রাখবো, বিশেষ করে সেই 2টা রোজা কি বলে 9 এবং 10 তারিখ। মুহররমের 9 তারিখ অথবা 10 এবং 10 তারিখটা মাস, এর আগে একটা অথবা পরের দিনে। এই রোজাগুলোর সওয়াব এত বেশি। এই বছর হিসাব করে আজকে যদি 5 তারিখ হয়, আজকে যদি 5 তারিখ হয় তাহলে আমরা হিসাব করি 9 আর 10 কবে হবে? আগামী মঙ্গল এবং বুধ, মঙ্গল এবং বুধ মানে 9 আর 10, অথবা বুধ আর বৃহস্পতি 10 আর 9। এই বছরের হিসাবটা হয়ে গেছে। আগামী মঙ্গল বুধ অথবা বুধ বা বৃহস্পতিবার নফল রোজা রাখা ফরজ নয়, তবে ফজিলত। ফরজ নয় তবে ফজিলতে। কেমন ফজিলত? আল্লাহ পাক এক বছর রোজা রাখার সওয়াব দেন। সবার প্রতি আমার দাওয়াত থাকবে, আহ্বান থাকবে, রোজা নিজেরা রাখার চেষ্টা করি, ঘরে মা বোনদের রোজা রাখতে উদ্বুদ্ধ করি। মুহররম মাস, নতুন মাস শুরু হলো, কোরআন হাদিসকে সামনে রেখে বিশেষভাবে 2টা আমলের কথা আপনাদেরকে বলবো। মুহররম মাসকে বিশেষভাবে 2টা আমল। একটা আমল হলো রোজা রাখা, যথাসম্ভব রোজা, যতটুকু সম্ভব 9, 10 অথবা 10, 11 রাখা। এছাড়াও এমনি সুযোগ পেলে রোজা রাখে। রোজা রাখা অনেক বড় ফজিলতের ব্যাপার। ফজিলতের পাশাপাশি শারীরিক ভাবেও রোজা রাখলে অনেক স্বস্তি বোধ আল্লাহ পাক দেন। দেখে শরীরের ভেতরে আমাদের যত কোষ আছে এগুলো অনেক সময় অকার্যকর হয়ে যায়। অনেক রোগ ব্যাধি আজকে হয়, এর মানে বৈজ্ঞানিক অথবা ডাক্তারি বিষয় বলবো না, তবে উৎসাহের জন্য বলবো, নবী আলাইহিস সালাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন, আবার হিজামা করতেন। হিজামা রক্ত যেগুলো সেগুলো বের করে ফেলতেন, সেইটা যাকে বলা হয়। ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম হিজামা করতেন। এতে করে সিঙ্গা লাগা
বিষয় মানুষের সুস্থতার জন্য অনেক বড় বিষয়। আমাদের থেকে কেউ থেকে আমলগুলো সুন্নতগুলো ছুটে গেছে, আমরা মনে করি খাইতে পারলেই মানে আমি ভালো থাকবো। না, এখন অবশ্য আলহামদুলিল্লাহ সবাই বোঝা শুরু করছে না, খাইতে পারলে ভালো থাকে। আগে তো মানুষ খাওয়া নিয়ে প্রতিযোগিতা করতো, এখন আর কেউ খাইতে চায় না। বিজ্ঞত মানুষ খাইতে চায় না, বিচক্ষণতা আসছে, তবে সেটা নেক আমলের ক্ষেত্রে লাগাইলে আরো ভালো। রোজা রাখেন ব্যাস, শরীরে সুস্থতা বোধ আসবে, আল্লাহ পাক রাজি। তাই আমলে সালে এর আলোচনা আমাদের চলতেছিল। আমলে সালে কাকে বলে? আমলে সালে হলো যেই সময় যে হুকুম ওই সময় ওই হুকুম পালন। মুহররম মাসে দুইটা আমল বিশেষ করে বলবো, এগুলো রোজা রাখা আর তাওবা। আল্লাহ আমার জীবনে নতুন একটা বছর শুরু হলো, পিছনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ সামনের বছরটা যেন নেক আমল করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটা করি, তওবা করি, বিশেষ করে দুটা। এছাড়া আমাদের সমাজে দিন প্রদিন সবকিছুই তো বদ আমলের প্রচার প্রসার খুব বেশি হয়। শিয়া সম্প্রদায়ের আমল আমাদের ক্রমান্বয়ে রন্ধে রন্ধে ঘটতেছে। শিয়াদের বিষয় হলো মুহররমে তারা ওই যে হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন এগুলো করে তারা বিভিন্ন তাজিয়া মিছিল, জানি না রক্তক্ষরণ করে, তলোয়ার দিয়ে কি করে, আমাদের মোহাম্মদপুর আরো বিভিন্ন জায়গায় রেলি বের করে। এগুলোর সাথে ইসলামের কোনো কোরআন হাদিসের সম্পর্ক নেই, এগুলো কোনো আমল নয়, এগুলো হলো শিয়াদের তাদের বানানো, তাদের শিয়ার তাদের প্রতি। এগুলোতে যেন আমরা প্রভাবিত না হই। হ্যাঁ, আমাদের কাজকে রোজা রাখো, তবে এই সমস্ত কাজিয়া করো, এরপরে হালুয়া রুটি করো, মেলার আয়োজন করো, এসব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দ্বারা সাবিত নয়। এগুলো থেকে বিরত থাকতে হবে, আমাদের সন্তানদেরকে এগুলো বুঝাই। শিয়াদের বিষয় যেন আমাদের ভেতরে প্রবেশ না করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সাথে যেই সময় যেই হুকুম ওই সময় ওই হুকুম পালন করার তৌফিক দান করেন। বিশেষ করে রোজা এবং তওবা এই দুইটা আমল বাড়ায় দেওয়ার চেষ্টা করেন। বিশেষ আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। বৃষ্টির কারণে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ, তারপর আপনার মসজিদে আসতে অনেক মসজিদ থেকে আমাদের ফোন আসছে, হুজুর মসজিদে আগে তাহলে কী করবো? হুজুর মহল্লায় কোথাও উঁচু জায়গা থাকে, তাহলে সেখানে জুমা অস্থায়ীভাবে করে না, কোনো বাসা বাড়ির প্রয়োজনে যদি আপনি যাই হোক, বৃষ্টির কারণে কষ্ট করে আসছে। শুধু বৃষ্টির পানি তো আমাদের একদিনের জন্য আসছে, বন্যা আমাদের সুনামগঞ্জ, সিলেট, আরো কুড়িগ্রাম, উত্তরবঙ্গ, যে সমস্ত জায়গায় আমরা তো একটু পানি পাড়ায় মসজিদে আসছি, আর ওদের ঘরে পানি, ঘরে থাকার জায়গা নেই, অনেক খাওয়ার ব্যবস্থা নেই, সব কিছু নেই। আজকে জুমায় আসার আগে চিন্তা করতেছি মহল্লায় কতগুলো বিড়াল বিড়াল, ওদের তো থাকার জায়গা নাই। কেউ তো আপনার ঘরে তো বিড়াল ঢুকলে আপনার ঢুকতে দিবেন না। বিড়ালগুলোর কষ্ট শুধু থাকার কষ্ট নয়, খাওয়ার কষ্ট। ওরা তো ময়লার বালতিগুলো তালাশ করে। আল্লাহ পাকের নিজামের খেলাফ সবারই কষ্ট। এই জন্য আমরা দোয়া করি, আমাদের কষ্ট হলো সাময়িক, কিন্তু আমার ভাইদের অত্যন্ত অঞ্চলে যারা আছে তারা রোজানা এই কষ্টের মধ্যে আল্লাহ পাক তাদের ব্যবস্থা করেন। আমাদের দেশকে আল্লাহ পাক সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করেন। দেশের জন্য খায়ের শান্তির ফয়সালা আল্লাহ পাক করে দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে দিন, যারা রাখা সুন্নাত